পিএফ এর টাকা কিভাবে ক্লেম করতে হয় এবং ক্লেম করার পর কিভাবে টাকাটা ব্যাংক অ্যাকাউন্টে ডিপোজিট হয়, কোন কোন ফর্ম ফিল আপ করলে কোন কোন টাকাটা পিএফ থেকে অ্যাকাউন্টে ক্রেডিট হয় সেই বিষয়ে আজকে জানাবো। প্রথমে যে কোনো ব্রাউজার খুলে নিয়ে, তবে সাধারণত মোজিলা ফায়ারফক্স ব্রাউজারটা খুলে নেওয়ার পর আমি সার্চ বক্সে লিখছি জাস্ট পিএফ লিখে সার্চ করছি। পিএফ লিখে সার্চ করার পর প্রথমে যে ওয়েবসাইটটা খুলে গেল epfindia.gov.in মূল ওয়েবসাইট। এই ওয়েবসাইটের মাঝখানে একটা অপশন রয়েছে ইউএএন, ইউনিভার্সাল অ্যাকাউন্ট নাম্বার। আমি এই অপশনটিতে ক্লিক করব। ইউনিভার্সাল অ্যাকাউন্ট নাম্বার ইউএএন মেম্বার e-SEWA। প্রথমে আছে ইউএএন নাম্বার, আমি ইউএএন নাম্বারটা লিখব এবং পাসওয়ার্ড, তারপরে ক্যাপচার এবং শেষে সাইন ইন করব। ইউএএন নাম্বার এবং পাসওয়ার্ড ইনপুট করার পর ক্যাপচার লিখলাম, এরপর সাইন ইনে ক্লিক করছি। দেখুন প্রথমে আছে ফাইল নাও অ্যান্ড লেটার, ই নমিনেশন ফেসিলিটি ইজ অ্যাভেলেবেল উইথ ই সাইন। আমি ই নমিনেশনটা এই মুহূর্তে করতে চাইছি না, সেজন্য লেটারে ক্লিক করে হোম পেজে চলে এসছে। তো প্রথমেই মেম্বার প্রোফাইল, এখানে ইউএন নাম্বার আছে, নাম, ডেট অফ বার্থ, প্রোফাইল ইনফরমেশন, আধার নাম্বার, প্যান নাম্বার, ব্যাঙ্ক অ্যাকাউন্ট সব কিছুই কিন্তু ইনপুট করা রয়েছে এবং আধার নাম্বার ভেরিফাইড। এই ভেরিফাইড কথাটা যদি না লেখা থাকে এবং প্যান নাম্বার অ্যাড না থাকে তাহলে কিন্তু আপনি ক্লেম করতে পারবেন না। সুতরাং যেহেতু আমার আধার নাম্বার ভেরিফাইড আছে, প্যান নাম্বার অ্যাড করা আছে, অ্যাকাউন্ট নাম্বার ডিজিটালি সাইন্ড, এভরিথিং ইজ ওকে, সুতরাং আমি ক্লেমটা করতে পারবো। ক্লেম করার আগে আমি একটু দেখে নেব এই পিএফ অ্যাকাউন্টে কত টাকা জমা হয়েছে। ভিউ, এই যে ভিউ আছে, এখানে ভিউ এর মধ্যে পাসবুকে ক্লিক করছি। এগুলো নতুন একটা উইন্ডো খুলে গেছে এবং এখানে সেম ইউজার আইডি এবং সেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। ইউজার আইডি মিনস ইউএএন নাম্বার। এখানে ক্যাপচারের বদলে একটা এডিশন দিয়েছে, আমি এডিশনটা লিখছি। লগ ইন, এই লগ ইনে ক্লিক করতে হবে। দেখুন প্রথমেই নাম দেওয়া রয়েছে, ইউএন নাম্বার এবং প্যান নাম্বারও কিন্তু এখানে শো করছে। এরপরে সিলেক্ট মেম্বার আইডি, এই অ্যারো চিহ্নে আমি ক্লিক করছি। দেখুন দুটো মেম্বার আইডি দেখাচ্ছে। অ্যাপ্লিক্যান্ট কিন্তু অবশ্যই দুটো কোম্পানিতে কাজ করেছেন, ফলে দুটো মেম্বার আইডি তৈরি হয়েছে। তো আমি প্রথম মেম্বার আইডি চেক করে দেখি, ভিউ পাসবুক, লাস্ট 2021 পর্যন্ত কাজ করেছিল। তো এই যে এমপ্লয়ি শেয়ার এবং এমপ্লয়ার শেয়ার, এই দুটো টাকা টোটাল যে টাকাটা হবে এই টাকাটা ক্লেম করার জন্য 19 নম্বর ফর্মটা আপনার ফিল আপ করতে হবে এবং পেনশন কন্ট্রিবিউশন, এই যে জমা টাকা, এই টাকাটা আপনার ক্লেম করতে গেলে 10C ফর্ম ফিল আপ করতে হবে। এটা হলো ফার্স্ট মেম্বার আইডি। সেকেন্ড মেম্বার আইডিতে আছে, সেকেন্ড মেম্বার আইডি সিলেক্ট করলাম, ভিউ পাসবুক। এখানেও সেম, এই দুটো টাকা ক্লেম করার জন্য 19 নম্বর এবং শেষের টাকাটা ক্লেম করার জন্য 10C ফিল আপ করতে হবে। তো আমি টাকাটা মোটামুটি দেখে নিলাম পাসবুকটা। এবার আমি ক্লেম করব। ক্লেম করার জন্য হোম পেজ চলে এসেছি। টাকাটা এবার আমি ক্লেম করব। ক্লেম করার জন্য অনলাইন সার্ভিসেস প্রথম অপশনটা এখানে ক্লিক করলে ক্লেম ফর্ম 31, 19, 10C and 10D। 31 নম্বর ফর্মটা সাধারণত ব্যবহার করা হয় যারা সংস্থায় বর্তমানে কর্মরত, তাদের বিভিন্ন পার্সোনাল কাজের জন্য যদি টাকার প্রয়োজন হয় সেক্ষেত্রে অ্যাডভান্স নিতে পারেন পিএফ অ্যাকাউন্ট থেকে। অ্যাডভান্স নিতে গেলে আপনাকে 31 ফর্ম ফিল আপ করতে হয়। তারপর আছে 19 নম্বর ফর্মটা সাধারণত ফিল আপ করা হয় যদি কোম্পানি থেকে সংস্থা থেকে কাজ ছেড়ে দেন, তাহলে ওনার যে পিএফ অ্যাকাউন্টে সমস্ত জমার টাকাগুলো উইথড্র করার জন্য 19 নম্বর ফর্ম ফিল আপ করতে হয়। পিএফ অ্যাকাউন্টে দুই প্রকার টাকা জমায়, এমপ্লয়ি শেয়ার এবং এমপ্লয়ার শেয়ার।
এই দুটোকে যোগ করে যে টাকার অ্যামাউন্ট সেটা হলো 19 নম্বর ফর্ম থেকে উইথড্র হয়। এবং যে পেনশন কন্ট্রিবিউশন, যে টাকাটা পেনশনের টাকা, সেটা তোলার জন্য 10C ব্যবহার করতে হয়। তো 10C ফর্ম ফিল আপ করলে আপনার পেনশন টাকাটা উইথড্র হয়ে আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হবে। এখন আমি যেহেতু যে অ্যাপ্লিক্যান্টের টাকার উইথড্র করছি, অ্যাপ্লিক্যান্ট কিন্তু বর্তমানে সংস্থা কর্মরত নন, উনি কাজ ছেড়ে দিয়েছেন। সুতরাং ওনার পিএফ অ্যাকাউন্টে যে পরিমাণ টাকা জমা হয়েছে সমস্ত টাকাটা উইথড্র করার জন্য অনলাইন করা হচ্ছে। সেক্ষেত্রে আমি একবার 19 নম্বর ফর্ম ফিল আপ করবো আর একবার 10C ফর্ম ফিল আপ করবো। তো প্রথমে আমি 19 নম্বর ফর্মটা ফিল আপ করছি। তো ক্লেমের উপর আমি ক্লিক করলাম। সব থেকে ইম্পর্টেন্ট যে অংশটা সেটা হলো ব্যাংক অ্যাকাউন্ট। এখানে যে ব্যাংক অ্যাকাউন্টটা এন্টার করতে হবে সেই ব্যাংক অ্যাকাউন্ট যেটা আপনি পিএফ অ্যাকাউন্টটা ওপেন করার সময় আপনি সাবমিট করেছিলেন, সেই সেম অ্যাকাউন্টটা কিন্তু এখন আমি এখানে লিখবো। যদি মিসম্যাচ হয় সেক্ষেত্রে আপনার টাকাটা কিন্তু ক্রেডিট হবে না, সেই জন্য আমি অবশ্যই সেই অ্যাকাউন্টটা এখানে লিখবো। তো এখানে দেখুন দুটো মেম্বার আইডি আছে, তার মধ্যে একটা প্রথম আইডিটা এখানে শো করছে ডেট অফ জয়নিং, এই তারিখে জয়েন করেছিল, ডেট অফ এক্সিট এই তারিখে কাজটা ছেড়ে দিয়েছেন, এবং রিজন অফ লিভিং এখানে একটা শর্ট সার্ভিস দেওয়া আছে। সুতরাং কাজটা যেহেতু উনি ছেড়ে দিয়েছেন আমি ফুল টাকাটা উইথড্র করতে পারবো। তো আমি এখানে অ্যাকাউন্ট নাম্বারটা ইনপুট করছি, যে অ্যাকাউন্ট নাম্বারটা আমি পিএফ অ্যাকাউন্ট খোলার সময় সাবমিট করেছিলাম। এরপর ভেরিফাই, এখানে একটা ওয়ার্নিং মেসেজ শো করছে, এটা পড়ে নেবেন। আমি জাস্ট এগ্রি অ্যান্ড টার্ম অ্যান্ড কন্ডিশন, আমি এটাকে এগ্রি করছি, যার জন্য আমি ইয়েস করে পরের পেজে এগিয়ে যাচ্ছি। দেখুন এটা টিক দেওয়া রয়েছে, তার মানে আমার অ্যাকাউন্টটা কিন্তু ম্যাচিং হয়েছে। এরপর প্রসিড ফর অনলাইন ক্লেম, নিচে লেখা আছে প্রসিড ফর অনলাইন ক্লেম, এই অংশে আমি ক্লিক করব। প্লিজ চুজ ক্লেম ফ্রম টাইপ পিএফ উইথড্রন। আমি যেহেতু প্রথমে অনলাইন করতে চলেছি 19 নম্বর ফর্ম, তো এখান থেকে আমি 19 নম্বর ফর্মটা প্রথমে সিলেক্ট করব। নেক্সট টাইম এখানে এসে আমি এই অংশে এসে 10C সিলেক্ট করব, এর আগে প্রসিডিওরটা সেম থাকছে। তো এখানে মোবাইল নাম্বার থাকছে, এখানে যাবতীয় তথ্যগুলো সব সঠিকভাবে দেওয়া রয়েছে। এখানে যেটা করতে হচ্ছে আই ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর, লাস্ট অংশটা আই ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর ওয়ানলি পিএফ উইথড্রল ফর্মস 19, জাস্ট 19 নম্বর ফর্মটা ফিল আপ করে শুধুমাত্র পিএফ এর টাকাটা উইথড্র করতে চাইছি। এখানে পরিষ্কার দেখুন প্রত্যেকটা ফর্মের বিবরণ কিন্তু দেওয়া রয়েছে। 19 নম্বর ফর্মে পিএফ উইথড্রলের জন্য 10C ওয়ানলি পেনশন উইথড্রোর জন্য, 10C স্কিম সার্টিফিকেটের জন্য, পিএফ অ্যাডভান্সের জন্য 31। তো আমি ওয়ানলি পিএফ উইথড্রল ফর্ম 19 ক্লিক করলাম। দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা আপলোড ফর্ম 15G, এই 15Gটার একটা গুরুত্ব রয়েছে। আমি যদি 15G আপলোড না করি সেক্ষেত্রে কিন্তু ট্যাক্সের আওতায় পড়ে যাবে টাকাটা, ফলে এই টাকাটা একটা টিডিএস কাটা কেটে নেবে এবং টাকাটা কিন্তু আমি ফুল টাকা পেমেন্ট পাবো না। সেজন্য আমি অবশ্যই, যেহেতু লাস্ট ফিনান্সিয়াল ইয়ারে কোনো টিডিএস এর আওতায় টোটাল ইনকাম ছিল না, সেই জন্য এখানে 15Gটা আপলোড করতে হচ্ছে। 15Gটা আপলোড করা কিন্তু একটা ইম্পর্টেন্ট ম্যাটার। নিচে লেখা আছে ওনলি পিডিএফ ফাইলে ম্যাক্সিমাম 1 MB ইজ সাপোর্টেড। এখানে যে ফাইলটা 15G যে ফর্মটা পূরণ করার পর আমি আপলোড করছি সেটা কিন্তু 1 MB বেশি সাইজ হলে হবে না এবং অবশ্যই পিডিএফ ফাইলে হতে হবে। তো আমি এখানে ব্রাউজ করে আপলোড করছি। ব্রাউজ করে আমি চুজ করে নিচ্ছি আমার ফাইলটা যেখানে আছে সেখান থেকে চুজ করে নিলাম। এরপর এমপ্লয়ি অ্যাড্রেস, ফুল অ্যাড্রেস, রেসিডেন্সিয়াল অ্যাড্রেসটা এখানে ইনপুট করতে হবে। আমি ইনপুট করে নিচ্ছি। সিলেক্ট স্টেট, এখানে ক্লিক করে আমি স্টেট চুজ করে নিলাম। এরপর সিলেক্ট ডিস্ট্রিক্ট, এটাকে আমি চুজ করে নিচ্ছি। সিটি ম্যাক্সিমাম 64 ক্যারেক্টার, আমি সিটি নাম লিখছি। এরপর পিনকোড, পোস্টাল কোডটা অবশ্যই লিখতে হবে।
রেসিডেন্সিয়াল অ্যাড্রেসের। এরপর আছে আপলোড স্ক্যান কপি অফ চেক অর পাসবুক। একটা চেক, ক্যান্সেল চেক অথবা একটা পাসবইয়ের পরিষ্কার পরিচ্ছন্ন ছবি এখানে কিন্তু আপলোড করতে হবে, এবং যে ফাইলটা আপলোড হবে সেটা কিন্তু অবশ্যই জেপিজি বা জেপিইজি ফাইল ফরম্যাটে আপনার আপলোড করতে হবে, এবং সেটা অবশ্যই 100 থেকে 500 কেবির মধ্যে হতে হবে। তো আমি ব্রাউজ করে ফাইলটা চুজ করে নিচ্ছি। এরপর ভিউ করে আমার ফাইলটা দেখা যাবে কি ফাইল আমি আপলোড করেছি। এরপর নিচে যে অংশটা, এখানে একটা চেক বক্স আছে, আই হেয়ার বাই কনসেন্ট টু প্রোভাইড মাই আধার নাম্বার, বায়োমেট্রিক অ্যান্ড or one-time PIN OTP data for Aadhaar base authentication for the purpose of establishing my identity। তো এটা আমি চেক বক্সে টিক দিয়ে দিলাম। এরপর গেট আধার ওটিপি, এই গেট আধার ওটিপিতে ক্লিক করলে আধার কার্ডের সঙ্গে যে ফোন নাম্বারটা লিঙ্ক করা আছে সেখানে কিন্তু একটা ওটিপি থাকবে। অবশ্যই এই পিএফ অ্যাকাউন্টের সঙ্গে যে ফোন নাম্বার লিঙ্ক করা আছে সেই ফোন নাম্বার কিন্তু অবশ্যই এই আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকতে হবে। গেট আধার ওটিপিতে ক্লিক করলে আধার কার্ডের সঙ্গে যে ফোন নাম্বারটা লিঙ্ক করা হয়েছে সেই ফোন নাম্বারে কিন্তু আপনাকে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে ইনপুট করতে হবে। যদি আধার কার্ডে ফোন নাম্বার লিঙ্ক না থাকে তাহলে কিন্তু ক্লেম করতে পারবেন না। সুতরাং অবশ্যই ক্লেম করার আগে আধার কার্ডের সঙ্গে যে ফোন নাম্বারটা পিএফ অ্যাকাউন্টে দেওয়া রয়েছে সেই ফোন নাম্বারটা লিঙ্ক করে নিতে হবে। যদি পিএফ অ্যাকাউন্টে দেওয়া আছে এমন ফোন নাম্বার বন্ধ হয়ে গিয়ে থাকে বা হারিয়ে গিয়ে থাকে, সেক্ষেত্রে আপনি অ্যাকাউন্টের মধ্যে গিয়ে ফোন নাম্বার চেঞ্জ করে নিতে পারবেন। তো আমি গেট আধার ওটিপিতে ক্লিক করছি। নিচে লেখা আছে নোট ওটিপি উইল বি সেন্ড টু মোবাইল নাম্বার রেজিস্টার উইথ ইউআইডিএআই আধার। তো গেট ওটিপি আধারে আমি ক্লিক করলাম। ওটিপিটা আমার চলে গেছে সেই রেজিস্টার মোবাইল নাম্বারে। ওটিপিটা আমি এখানে ইনপুট করব এবং ভ্যালিড ওটিপি অ্যান্ড সাবমিট ক্লেম ফর্ম এ ক্লিক করব। তো আমি ওটিপিটা এন্টার করেছি, এরপর ভ্যালিড ওটিপি অ্যান্ড সাবমিট ক্লেম ফর্মে ক্লিক করছি। ফর্মটা সাবমিট করার পরে ওটিপি হ্যাজ বিন ভেরিফাইড, eKYC updated and PF final withdrawal claim form submitted successfully on unified portal, please click here to view PDF। আমি যে ফর্মটা সাবমিট করেছি সেটা সফল হয়েছে এবং সেই ফর্মটা ভিউ করার জন্য ক্লিক হেয়ারে ক্লিক করতে বলছে। আমি এখানে ক্লিক করলাম এবং আমার ফর্মটা এখানে ভিউ হয়ে গেছে। কবে করেছি, ডেট, এবং এই ফর্মে টোটাল যাবতীয় তথ্যগুলো দেওয়া রয়েছে, কোন ব্যাংক, আইএফসি কোড এবং অ্যাকাউন্ট নাম্বার, মেম্বার আইডি, টোটাল ডিটেলস দেওয়া আছে। এটা আমি একটা প্রিন্ট আউট করে রাখবো। এরপর আমি টেন্সি ফিল আপ করবো পেনশনটা উইথড্রল করার জন্য। সেম প্রসিডিওর, অনলাইন সার্ভিসেস, ক্লেমে ক্লিক করছি। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা ভেরিফাই করবো, এখানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা লিখব। এরপর ভেরিফাইতে ক্লিক করব। ইয়েস, ভেরিফাই হয়ে গেছে। প্রসিড ফর অনলাইন ক্লেম, আগের মতো সেম প্রসেস, জাস্ট ডিফারেন্স আই ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর। আগের বার আমি পিএফ উইথড্রল করার জন্য সিলেক্ট ক্লেম অপশনটার জন্য আমি অনলাইন পিএফ উইথড্রল ফর্ম 19 করেছিলাম। এবার যেহেতু আমি পেনশনের জন্য করতে চাইছি সেজন্য 10C অনলি পেনশন উইথড্রল ফর্ম 10C এটা আমি ক্লিক করব। এরপর সেম অ্যাড্রেস লিখব। এরপর সিলেক্ট স্টেট, সেম প্রসিডিওর, ডিস্ট্রিক্ট, সিটি, 6 ডিজিট পিনকোড। পাসবইটা আপলোড করতে হবে। আমি সেম প্রসেসে আমি ব্রাউজ করে পাসবইটা আপলোড করে নিচ্ছি। আর চেক বক্সে আমি টিক দিয়ে দিলাম। এরপর গেট আধার ওটিপি।
আবার একটা ওটিপি গেছে ফোনে, সেই ওটিপিটা আবার ইনপুট করব। তো আমি ইনপুট করে নিয়েছি ওটিপিটা। এরপর ভ্যালিডেট ওটিপি অ্যান্ড সাবমিট ক্লেম ফর্ম। তো দেখুন এখানেও সেম, ওটিপি হ্যাজ বিন ভেরিফাইড, e-KYC আপডেটেড অ্যান্ড পেনশন উইথড্রল ক্লেম ফর্ম সাবমিটেড সাকসেসফুলি অন ইউনিফাইড পোর্টাল। তো আমি এখানে ক্লিক করছি টেন্সি ফর্মটা দেখার জন্য। এটা টেন্সি ফর্ম, এখানে সমস্ত তথ্যগুলোই আছে সেম। এটা আমি একটা প্রিন্ট আউট করে রাখবো। এটা ক্লোজ করে দিচ্ছি। এই যে দুটো আমি ক্লেম করলাম 19 নম্বর ফর্ম এবং টেন্সি, এর স্ট্যাটাসও কিন্তু সঙ্গে সঙ্গে দেখা যায়। অনলাইন সার্ভিসেস, এর মধ্যে থার্ড অপশন ট্র্যাক ক্লেম স্ট্যাটাস, এটা আমি ক্লিক করছি। দেখুন আগে একবার 31 ফিল আপ করেছিল কিন্তু সেটা রিজেক্ট হয়েছিল। এখন 10C এবং 19 এই দুটো ফর্ম কিন্তু ফিল আপ করা হয়েছে। আর ডেটও দেখুন, টাইমও দেওয়া রয়েছে। স্ট্যাটাস, কারেন্ট স্ট্যাটাসটা কি দেওয়া রয়েছে? অনলাইন ক্লেম সাবমিটেড অ্যাট পোর্টাল। আমি অনলাইনে যে ক্লেমটা টাকাটা পাওয়ার জন্য সেই ক্লেমটা আমি পোর্টালে সাবমিট করেছি সাকসেসফুলি। এরপরে টাকাটা আমার 10 থেকে 15 দিনের ভিতরে অ্যাকাউন্টে ঢুকে যাবে এবং আমার কাজটা যত এগোবে সেটা কিন্তু কারেন্ট স্ট্যাটাসটা কিন্তু এটা পাল্টাতে থাকবে। এবং এখানে দেখুন ভিউ পিডিএফ, আমি এখানে ক্লিক করলে কিন্তু আমার ফর্মের যে পিডিএফ ফর্ম সেটা কিন্তু ভিউ করতে পারবো, দেখতে পারবো। তো ওটাই ছিল আজকের অনলাইনে পিএফ অ্যাকাউন্টের টাকা কীভাবে তোলা যায় তার সম্পূর্ণ অনলাইন প্রসেসটা। তো থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।